আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2023। 400 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নততল বরাবর উপরে উঠছে। ঘর্ষণ গুণাঙ্ক এর মান 0.3 এবং জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ নম্বর, গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করো। গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান বের করতে হবে। তো উদ্দীপক হতে যদি আমরা একটা চিত্র চিন্তা করি, যে এইটা হচ্ছে একটা তল, এই তলের 10 ডিগ্রি কোণে, এই নততল, এটার 10 ডিগ্রি কোণে একটা গাড়ি উপরের দিকে উঠছে। তো এই থিটার মান হচ্ছে 10 ডিগ্রি। তো এই গাড়ি যখন উপরের দিকে উঠছে, তার বিরুদ্ধ বলের মান কত সেটাই আমাদের এখান থেকে বের করতে হবে, বিরুদ্ধ বলের মান। তো গাড়ির ভর দেওয়া আছে এম এর মান 400 কেজি। গাড়িটি 60 কিলোমিটার/আওয়ার সমবেগে উপরের দিকে উঠতেছে। তাহলে গাড়ির বেগ হচ্ছে ইউ এর মান 60 কিলোমিটার/আওয়ার। আর গাড়িটি হচ্ছে এই গাড়ির যে চাকার সাথে এই তল এর ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দেওয়া আছে 0.3। এখন গাড়িটা যখন উপরের দিকে উঠবে, তার বাধা দানকারী বল দুইটা কাজ করে। একটা হচ্ছে গাড়ির যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে, এই ওজনের দুইটা অংশ, একটা এই বরাবর, এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণও থিটা। তার প্রতিক্রিয়া বল উপরে কাজ করতেছে আর। তাহলে এখানে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু mg cos থিটা, কারণ এই বরাবর ওজন হচ্ছে mg আর এই বরাবর হচ্ছে mg, ওজনের উপাংশ হচ্ছে mg cos থিটা, আর এই বরাবর উপাংশ হচ্ছে mg sin থিটা। তাহলে গাড়িটা যখন উপরের দিকে উঠবে, উপরের দিকে ওঠার ক্ষেত্রে প্রতিক্রিয়া বল বা তার বিরুদ্ধ বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই mg sin থিটা, আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। কারণ যখন কোনো কিছু বা কোনো গাড়ি যেমন এই রাস্তা ধরে উপরের দিকে উঠছে, এই উপরের দিকে ওঠার ক্ষেত্রে তার ঘর্ষণ বল হবে বিপরীতে। আবার যদি এই রাস্তা বা এই তল ধরে এই গাড়িটা নিচে নামতো, তাহলে ঘর্ষণ বল হইতো তার বিপরীতে, অর্থাৎ তখন উপরের দিকে, এখন হবে নিচের দিকে। তাহলে mg sin থিটা আর এই যে ঘর্ষণ বল, এই দুইটাই হচ্ছে তার গাড়িটা উপরে ওঠার ক্ষেত্রে তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে বিরুদ্ধ বল এফ, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mg sin থিটা, এটাও বিপরীতে কাজ করতেছে। আবার রাস্তার যে ঘর্ষণ বল, সেটাও বিপরীত দিকে কাজ করতেছে। ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি গতীয় ঘর্ষণ। এখন আমরা যদি এখানে মান বসাই, এম এর মান, আচ্ছা তার আগে সূত্রটা আমরা আরেকটু ভাঙি। mg sin থিটা এফ কে এর পরিবর্তে লেখা যায় মিউ কে ইন্টু আর, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু ওজন বা প্রতিক্রিয়া, প্লাস মিউ কে ইন্টু আর এর পরিবর্তে লিখতে পারি এখানে mg cos থিটা, mg cos থিটা। তো এখন মান বসাই। এম এর মান দেওয়া আছে 400, জি এর মান 9.8 ইন্টু সাইন থিটার মান 10, প্লাস মিউ কে এর মান দেওয়া আছে 0.3 ইন্টু এম এর মান 400 গুণন 9.8 ইন্টু কস থিটার মান হচ্ছে 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 400 গুণন 9.8 গুণন সাইন 10, 680.70 যোগ 0.3 গুণন 400 গুণন 9.8 গুণন cos 10, 1158.1339 বা 134। এই দুইটা যদি যোগ করি, যোগ 680.70, 1838.83, 1838.83। তাহলে এইটাই হচ্ছে বিরুদ্ধ বল। টোটাল এই গাড়িটা যখন উপরের দিকে উঠছে, তখন সেই ক্ষেত্রে টোটাল বিরুদ্ধ বল কাজ করতেছে 1838.83 নিউটন। বিরুদ্ধ বলের মান বের হয়ে গেল। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর বলা আছে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে। গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা কত হলে সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে। এখন গাড়িটা যে বেগে চলতেছে,
সেটা হচ্ছে গাড়িটার সমবেগ। সমবেগ উপরের দিকে উঠতেছে, সেই ক্ষেত্রে বিরুদ্ধ বল কাজ করতেছে 1838.83 নিউটন। তাহলে এটার জন্য ক্ষমতা P = আমরা পাবো হচ্ছে F ইন্টু ভি। এখানে বল ক্রিয়া করতেছে 1838.83 নিউটন ইন্টু বেগ। গাড়িটা 60 কিলোমিটার/আওয়ার সমবেগে চলতেছে। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে 60 গুণন 1000 ডিভাইড 3600, 60 গুণন 1000 ভাগ 3600, 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে এফ ইন্টু ভি, ভি এর মান হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে 1838.83 গুণন 16.6667, 30,647, 30,647.17 এত ওয়াট। এটাকে যদি আমি 746 দিয়ে ভাগ দিই তাহলে হর্স পাওয়ারে চলে আসবে 41.0708 হর্স পাওয়ার, 08 হর্স পাওয়ার। গাড়িটা যখন সমবেগে চলতেছে তাহলে ইঞ্জিনের ক্ষমতা তখন হইতে হবে 41.08 হর্স পাওয়ার। অর্থাৎ গাড়িটা সমবেগে চলতেছে আর তখন ইঞ্জিনের ক্ষমতা আমরা বলতে পারি এত। ইঞ্জিনের ন্যূনতম ক্ষমতা হইতে হবে এত, কারণ এই বলকে অতিক্রম করে গাড়িটাকে উপরে উঠতে হচ্ছে কত বেগে? এই 60 কিলোমিটার/আওয়ার বেগে এই বলকে অতিক্রম করে। তাহলে আমরা ওই বল ধরেই আমরা ক্ষমতা বের করলাম যে ইঞ্জিনের ক্ষমতা কত হতে হবে। এটা কিন্তু আসছে গাড়িটা এই বেগে চলার জন্য ইঞ্জিনের ক্ষমতা। এখন এই ক্ষমতা হলে গাড়িটা সমবেগে চলে। এখন যদি গাড়িটা এই ক্ষমতায় না চলতো, অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা যদি এইটা না হতো, তাহলে কিন্তু গাড়িটা সমবেগে চলতো না, তখন একটা ত্বরণ থাকতো। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্ষমতা 41.08 হর্স পাওয়ার এর বেশি হলে গাড়িটির ত্বরণ হতো আর 41.08 হর্স পাওয়ার এর কম হলে গাড়িটির তখন মন্দন হতো। কারণ প্রাথমিক অবস্থার বেগের থেকে আস্তে আস্তে বেগের মান কমে আসতো। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ক্ষমতা এত এর বেশি হলে ত্বরণ হতো আর এত এর কম হলে মন্দন হতো। এই ক্ষমতা যেটা আসছে এটা কিন্তু গাড়িটার সমবেগের জন্যই। তো ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।